আমি নাকি এক একটা ভিডিওতে এক এক রকমের শাড়ি চুরি গহনা পরি, এক শাড়ি চুরি গহনা অন্য কোনো ভিডিওতে তোমরা দেখো না। এই নিয়ে তোমাদের অনেক বেশি কৌতূহল এবং সেই সাথে অনেক বেশি হিংসে করে নানা রকমের কমেন্টস করতেছো, বারবার বলতেছো যে এই মেয়েটা তার স্বামীকে একেবারে রাস্তার ফকির বানিয়ে ফেলবে। নতুন নতুন ভিডিওতে কত রকমের গহনা কেনে, কত রকমের শাড়ি কেনে, আর আমরা মাসে একটাও পাই না। তো তাদেরকে বলতে আসি তোমরা দয়া করে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার যত রকমের শাড়ি চুরি গহনা আছে এগুলো হচ্ছে আমার অনেক 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 আগের, কারণ আমি অনেক সাজুগুজু করতে পছন্দ করতাম। যখন আমি ভিডিওর জগতে আসি না তখনকার কেনা ছিল জিনিসগুলো, এখন হয়তো কিনি তবে সেটা খুবই কম। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা সবসময় বলো না যে হাজবেন্ডকে আমি ফতুর করে দেব, বিশ্বাস করো ভাই, আমার যত রকমের শাড়ি চুরি গহনা আছে না এগুলোর সবটাই আমার নিজের টাকায় কেনা। আমি কখনো ভাই আমার হাজবেন্ডকে দিয়ে ছোটখাটো জিনিস কিনাই না, আমি আমার হাজবেন্ডকে দিয়ে এক্সপেন্সিভ জিনিসগুলো কেনাবো যেটা আমি কিনতে পারবো না বা আমার সামর্থ্যের বাহিরে। আর এই ছোটখাটো শখগুলো পূরণ করার মতন সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে অনেক আগে দিয়েছে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি যে ভিডিও দিয়ে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আমার শখগুলো পূরণ করি, কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ভিডিওর জগতে আসার অনেক আগে থেকেই ভাই আমি উপার্জন করতাম। আমি কখনো তোমাদের মতন হাতা ঘুটিয়ে বাপেরটা খেয়ে না পরের নিন্দা করতাম না, কারণ ওই সময়টাই আমার হাতে ছিল না। আমি সব সময় সময়কে ব্যবহার করতে জানি, যার কারণে আলহামদুলিল্লাহ আজকে হয়তো আমি ভালো আছি। একটা কথা বলে রাখি, তোমরা যারা সবসময় মানুষকে বাজে কমেন্টস করো না, দয়া করে কমেন্টসটা সেন্ড করার আগে একটু ভালো করে পড়ে নিবে, প্রয়োজনে একবারের জায়গায় 10 বার পড়বে। তোমরা মানুষের ভালোটা দেখে এত বেশি উত্তেজিত হয়ে যাও যে কমেন্টের ভাষাগুলোই তোমরা ভুল লিখে ফেলো। ও হ্যাঁ, আর যারা অন্যের পর্দা নিয়ে অনেক বেশি চিন্তা করো তারা একটু নিজেকে নিয়ে বেশি ভাবো, কারণ প্রত্যেকটা মানুষই তার ধর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে। তুমি নিজে পর্দা করে সারাক্ষণ অন্যের নিন্দা নিয়ে পড়ে আছো, অন্যের সুখ দেখে জ্বলতে আছো, তাতে কি তোমার পর্দা হচ্ছে? আমাদের ইসলাম কখনো অন্যের নিন্দা করতে বলেনি, অন্যের সুখ দেখে জ্বলতে বলেনি। তো তুমি যদি মানুষের ভালো লাগাটাকে হজম করতে না পারো তাহলে আজকে তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোন বাদ দিয়ে একটা বাটন ফোন ইউজ করো। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা সাজেশন। পারলে মানুষের পরনিন্দা করা বন্ধ করো। তবে আমার এই কথাগুলো কিন্তু সবার ভালো লাগবে না, আর সবার জন্য কথাগুলো ছিল না। যে সকল আফা নামক আন্টিরা সারাক্ষণ আমার মতন ভদ্র মহিলাদেরকে নিয়ে পড়ে থাকেন, কথাগুলো তাদের জন্যই বলছি, কারণ পুরুষ মানুষের এত আজাইরা সময় নাই যে তারা এসে মানুষের নামে নিন্দে করবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আর আজকের পর থেকে পরনিন্দা করা বন্ধ করে দেবেন।